হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা মাছ চাষ করি, বিশেষ করে আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, এই মাছ চাষের ওপর আমাদের সংসার আমরা প্রতিপালন করি। সেই সব কৃষক বন্ধুদের জন্য আমরা বলবো যে সামনে শীতকাল আসছে। এই শীতকালে আমরা মাছের কি কি রোগ হতে পারে, কি কি কারণে অসুবিধে হতে পারে, আমরা যে পুকুরে মাছ চাষ করছি সেই পুকুরটাকে আমরা এই শীতকালে কিভাবে ঠিকঠাক রাখবো, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আপনারা জানেন যে মাছ চাষ করতে গেলে বিভিন্ন ধরনের অসুবিধে তো রয়েছে। এই অসুবিধে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের মাছ চাষে কিন্তু ক্ষতি হবে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার মৎস্য দপ্তরের ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার ট্রেনিং বিজন কুমার বিশ্বাসকে। বিজনবাবু, আপনাকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। যে কথা বলছিলাম, শীতকাল আমাদের সামনেই আসছে। যেসব কৃষক বন্ধুরা, বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন, এই সময়ে আমরা কিভাবে মাছের একটু যত্ন পরিচর্যা করব, কি খাবার দেব, কিভাবে আমরা পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, কি কি অসুবিধে হতে পারে শীতকালে মাছের, তো সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে একটু জেনে নিই, শীতকালে আমরা পুকুরটাকে কিভাবে একটু পরিচর্যা করব, কোন কোন দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই পুকুরের দিকে। নমস্কার, আমি বিজন কুমার বিশ্বাস। তো আপনাদের মৎস্য ভাইদের যেটা পরিষ্কার করে বলি, আপনারা যখন চাষ করছেন আপনারা জানেন ফিজিক্যাল এবং কেমিক্যাল প্যারামিটার্সগুলো আপনাদের ভালো করে দেখতে হয়। যখন আপনারা চাষ করবেন তখন ফিজিক্যাল এবং কেমিক্যাল প্যারামিটার, ফিজিক্যাল মানে ভৌত রাসায়নিক গুণাগুণ, ভৌত গুণাগুণ যেগুলো আছে, যেমন আলো, উষ্ণতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুকুরের গভীরতা, এইগুলো কিন্তু খুব এফেক্ট করে। বিশেষ করে শীতকালে চাষ করার সময় এগুলো কিন্তু খুব এফেক্ট করে। বিশেষ করে তাপমাত্রাটা এতটাই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন অন্ধ্রপ্রদেশ আমাদের থেকে চাষে এগিয়ে কী জন্য? ওখানে টেম্পারেচারে কোনো ফ্লাকচুয়েট হয় না, সারা বছর তাপমাত্রা একই থাকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের শীতের সময় তাপমাত্রা কমে যায় হচ্ছে 12 থেকে 14 বা 16-17 এরকম তাপমাত্রা আমাদের এখানে কমে যায়। তো এই সময় আমাদের খুব ভালোভাবে পুকুরে যত্ন নিতে হবে। কিভাবে আপনারা যত্ন নেবেন এটা বোঝার আগে আপনাকে নিশ্চয়ই টেম্পারেচারের ম্যাটারটা জানতে হবে বা বুঝতে হবে। টেম্পারেচার মাছের দেহে কিভাবে এফেক্ট করে, অর্থাৎ মাছের দেহে কিভাবে এর মেটাবলিজম এফেক্ট করে। আপনারা জানেন শীতের সময় বডি টেম্পারেচার মাছের কমে যায়। আপনারা আরেকটু বলি, ডিটেলসে বলি। আমরা যারা মানুষ, অর্থাৎ হিউম্যান বডি, আমাদের কিন্তু বডির টেম্পারেচার সবসময় এক থাকে। শীতের সময় এক, বর্ষার সময় এক, গ্রীষ্মের সময় এক। কিন্তু মাছের দেহের টেম্পারেচার কিন্তু ওঠানামা করে, অর্থাৎ জলের তাপমাত্রার সঙ্গে ওদের বডির টেম্পারেচারটা তাপমাত্রা কমা বাড়া করে। এই বডি টেম্পারেচারটা কমা বাড়ার জন্যই ওদের কিন্তু সমস্যা হয়। যেমন কি শীতের সময় ওদের টেম্পারেচার কমে গেল, ওদের দেহের টেম্পারেচার 12 থেকে 14। এবার ওই মাছ কিছু খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে দেখা যাচ্ছে ওরা কিন্তু ঠিকভাবে হজম করতে পারছে না। হজম না করার জন্য ওরা ঠিকভাবে শোষণ হচ্ছে না, ঠিকভাবে গ্রোথ হচ্ছে না। অর্থাৎ ওই 3-4 মাস কিন্তু ঠিকঠাকভাবে মাছের দেহে ঠিকঠাকভাবে খাবার হজম হবে না, ঠিকঠাকভাবে বাড়বে না, ঠিকঠাকভাবে
কোনো কিছুই হবে না। এবং ওই সময় বিভিন্ন ধরনের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং বিভিন্ন ধরনের জীবাণু যেগুলো আছে সেগুলো অতি সহজে মাছকে অ্যাটাক করতে পারে। ওই সময় হচ্ছে সঠিকভাবে আমাদের পরিচর্যা রাখতে হবে পুকুরের পরিবেশ, যেমন কি পুকুরের চারপাশে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পুকুরের চারপাশে যদি গাছপালা থাকে সেই গাছপালায় ডালপালাগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে টেম্পারেচারটা যতটুকুই থাকুক না কেন সেটা পুকুরের তলদেশ পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছায়। ঠিক আছে, এইভাবে আমরা পুকুরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, অক্সিজেন লেভেলটা আপনাদের ঠিকঠাকভাবে রাখতে হবে। ঠিক আছে, যেটা কেমিক্যাল প্যারামিটার্স। অক্সিজেন আমি প্রথমেই বলেছি, মাছ চাষে দুটো গুণাগুণ খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে অক্সিজেন লেভেল। অক্সিজেন লেভেল মাছ চাষে ডাইরেক্ট এফেক্ট করে, ইনডাইরেক্ট এফেক্ট করে, বিভিন্নভাবে এফেক্ট করে। অক্সিজেন লেভেল ভালো থাকলে পুকুরের যত ধরনের রোগ আছে, যত ধরনের জীবাণু আছে সেইগুলো পুরো ডিমিলিশ হয়ে যায়, অর্থাৎ ওগুলো দূর হয়ে যায়। অক্সিজেন ঠিক থাকলে কি মাছের ডাইরেক্ট গ্রোথ হয়, অক্সিজেন ঠিক থাকলে মাছের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে, অক্সিজেন ঠিক থাকলে পুকুরের তলদেশে যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে সেইভাবে ঠিকভাবে ডিকম্পোজ হয়। ঠিক আছে, এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিকঠাকভাবে পুকুরে থাকে এবং মাছের গ্রোথ ঠিকঠাকভাবে হয়। এবার একটু ডিটেলসে আর একটু যাই। পুকুরে অক্সিজেন লেভেলটা ঠিকঠাকভাবে যদি থাকে তাহলে কিভাবে মাছ চাষে এফেক্ট হয় দেখেন। ধরেন শীতের সময়, আমি প্রথমেই বলেছি আপনাদের মাছ সহজে অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে, ভাইরাস বা বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা শীতের সময়। এই সময় কি করতে হবে, অক্সিজেন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে এই বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া এদের যে ভিরুলেন্ট পাওয়ার, অর্থাৎ এদের অ্যাক্টিভিটি পাওয়ারটা কমে যায় অক্সিজেন লেভেলটা ঠিক থাকলে। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের পুকুরের তলদেশে আপনারা জানেন প্রত্যেকটা পুকুরই ডিফারেন্ট, অর্থাৎ প্রত্যেকটা পুকুরই আলাদা, প্রত্যেকটা পুকুরের তলদেশ আলাদা, প্রত্যেকটা পুকুরের তলদেশে বিভিন্ন ধরনের ইফ্লুয়েন্ট, অর্থাৎ যে জীবাণু ফিবাণু থাকে পুকুরের চারপাশে সেগুলো ধুয়ে পুকুরেই পড়ে, সেগুলো পুকুরের তলদেশে জমা হয়, সেইগুলো থেকেই বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্যাস, এই ধরনের গ্যাসই হচ্ছে পুকুরের মাছের রোগ হতে সাহায্য করে। তো এই অ্যামোনিয়া গ্যাস এবং নাইট্রাস অক্সাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই গ্যাসগুলো হচ্ছে সাধারণত কমে হচ্ছে অক্সিজেন বেশি থাকলে। অক্সিজেন যদি বেশি থাকে অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রাস অক্সাইড গ্যাস অটোমেটিক্যালি জল থেকে দূর হয়ে যায়, অর্থাৎ ডিমিলিশড হয়ে যায়। তো চাষি ভাইদের আপনাদেরকে উদ্দেশ্য যেটা বলি, অক্সিজেন লেভেলটা আপনারা ঠিকঠাকভাবে রাখবেন। পুকুরে দেখেন মাপার কোনো যন্ত্র রয়েছে যে এটা অক্সিজেন লেভেলটা কিভাবে একদম আমরা একদম মাপবো? পুকুরে মাপার অক্সিমিটার কিনতে পারে চাষি ভাইরা, অক্সিমিটার আপনারা কিনতে পারেন। সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের ল্যাব আছে কিন্তু কিছু কিছু জায়গায় ঠিকঠাকভাবে অ্যাক্টিভিটি নেই, আমাদের এফিও সাহেবরা হেল্প করতে পারে অক্সিজেন মাপার জন্য। টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন লেভেল এস্টিমেট করা যায়। ঠিক আছে, তো অক্সিমিটারটা চাষি ভাইরা কিনতে পারে। আবহাওয়ার দ্বারা কি কোনো অক্সিজেন কমে যেতে পারে? একদম একদম। অক্সিজেন দেখেন, অক্সিজেনটা কিভাবে বাড়ে, অক্সিজেনটা বাড়ে হচ্ছে প্রাথমিক উপায় হচ্ছে পুকুরের মধ্যে যে সবুজ কণা সেটা সালোক সংশ্লেষ করে। এটা সালোক সংশ্লেষ করার মাধ্যমে অক্সিজেন লেভেলটা বেড়ে যায়। কারণ আপনারা জানেন মাধ্যমিকে পড়েছেন, আমরা সাধারণত ছোটোবেলা মাধ্যমিকে পড়তাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা ত্যাগ করে। সেটা জলের মধ্যেও একই, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে জলটাকে এক নম্বর প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে পুকুরের তলদেশে অক্সিজেনটা মিশে যায়। এই যে বায়ুমণ্ডল আছে ফাঁকা জায়গা, এখান থেকে অক্সিজেন মিশে যাচ্ছে অনবরত সবসময় মিশে, এটাকে আমরা কখনোই বন্ধ করতে পারি না। কিন্তু যেটা হচ্ছে মেঘলা দিনে হয় কি, সূর্যকিরণ থাকে না, সূর্যকিরণ না থাকলে সালোক সংশ্লেষ হবে কীভাবে, স্বাভাবিকভাবে ওই দিনগুলোতে খুব অসুবিধা হয়। এইভাবে কন্টিনিউ, এই যে ধরেন কন্টিনিউ 3-4 দিন ধরেন এইভাবে যদি মেঘলা আকাশ থাকে, হয় কি পুকুরে অক্সিজেন তৈরি হতে পারে না। অক্সিজেন না তৈরি হতে 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 অক্সিজেন সাধারণত হতে 6 থেকে 8 মিলিগ্রাম পার লিটার থাকে ইন জেনারেলি, 6 থেকে 8, এটা প্রোডাকশনটা ভালো হয়। 8-এর কাছাকাছি থাকলে সবার থেকে ভালো। হতে হতে কি হয় 2 থেকে 3 মিলিগ্রাম পার লিটারে চলে যায়। এই জন্য হয় স্বাভাবিক, কী বলেন তো, মানে মাছের অক্সিজেনটা কমে গেলে ওরা উপরের দিকে চলে আসে, ওই ডাইরেক্ট অক্সিজেনটা কিছু উপরের জলের স্তরে, তখন উপরের দিকে এসে খাওয়া শুরু করে। তো এই সময় করতে হবে কি,
শীতের সময় বা বর্ষার সময় যে সময় হোক না কেন আমাকে ঠিকঠাকভাবে মাছেদের যত্ন নিতে হবে। যত্ন আমাকে কি একদম প্রাথমিকভাবে অক্সিজেন লেভেলটা ঠিক রাখতে হবে। 15 দিন অন্তর আপনারা 25 থেকে 30 কেজি পার বিঘা আপনারা চুন দেবেনই। এবার এটা একটা গল্প আছে, কি বলেন তো, প্রত্যেকটা পুকুরেরই চরিত্র আলাদা, সুতরাং একটা এভারেজ আপনাকে মোটামুটি আপনাদের বললাম 25 থেকে 30 কেজি পার বিঘা 15 দিন অন্তর শীতের সময় দিতে হবে, অন্য সময় একটু কম দিলেও হবে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে খুব ভালো হয়। পটাশিয়াম 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটার দিলে মোটামুটি ধরেন কিছু মাছ আপনারা ধরলেন, ধরে নেটিং করলেন। আপনারা তো সাধারণত 15 থেকে 20 দিন পর পর মাছের নেটিং করেন। 15 দিন পর পর নেটিং করে ওই জালের মধ্যেই রেখে পটাশটা মিশিয়ে দিলেন। ওই সময় এস্টিমেট করা অতটা সহজ না। আপনি ড্রামে আলাদাভাবে 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটারে আপনি এস্টিমেট করতে পারলেন, কিন্তু ওইভাবে তো সম্ভব না। মোটামুটি কিছুটা অ্যামাউন্ট আপনারা ওই জালের ওখানে গুলিয়ে মাছেদের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলো স্টেরিলাইজ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এগুলো মানে মারা যায় পটাশিয়ামের প্রয়োগের ফলে। আচ্ছা, অনেক সময় আমরা এই শীতকালেই দেখি হঠাৎ করে মাছ ভেসে ওঠে, এটা কি অক্সিজেন লেভেল কম বলেই কি আমাদের এই কারণে? একদম শীতের সময় থেকে বর্ষার সময় বেশি হয় এটা, কারণ মেঘলা দিনেই হয় এটা। মানে চাষি ভাইরা মানে কিছু কিছু ধারণা আছে অনেক চাষিদের যে চুন দিলে মাছের ক্ষতি হয়। এটা কিন্তু কখনোই না, চুন দিলে সবসময় মাছের উপকার হবে। এটা জোরের সঙ্গেই বলছি, আমাদের মৎস্য দপ্তর থেকে জোরের সঙ্গেই বলছি। এবং সেই সঙ্গে যে আপনি যেটা কোশ্চেন করলেন, সবসময় উপরে ওঠার কারণটাই হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে অক্সিজেন লেভেল যদি কমে যায় সেটা একসময় ওঠে, আর হচ্ছে মাছের যদি অতিরিক্ত রোগাক্রান্ত কিছু কিছু রোগের প্রভাবে মাছের উপরে উঠে আসে বা কিনারায় চলে যায় বা পাড়ের দিকে অনেক সময় ঘোরাফেরা করে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু মাছ সাধারণত উপরের দিকে ওঠে না, অক্সিজেনের প্রভাবেই ওঠে, ঠিক আছে। তো আপনাদের যেটা আমার বেসিক্যালি বলা, দেখেন আপনি একটা বাড়িতে গরু পুষেছেন বা একটা ছাগল পুষেছেন বা একটা কুকুর পুষেছেন, আপনারা বাইরের থেকে যে কেয়ার, একটা কুকুর পোষার পরে তার জন্য যদি কোনো রোগ হয় আপনি কিন্তু 5,000 টাকাও খরচা করতে আপনি রাজি আছেন, তখন তার প্রতি একটা আলাদা মায়া চলে আসে, অর্থাৎ আলাদা কেয়ার চলে আসে। বা গরুদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, ঠিক আছে, আমরা অতিরিক্ত ভালোবাসি পশুদের। তো এই সময় হয় কি, আমরা আলাদা টাকা পয়সা খরচা করি তার মানে বাঁচার জন্য। মাছের ক্ষেত্রে হয়, মাছটাকে কিন্তু আমরা ভালোবাসতে পারি, বাঁচার জন্য আমরা ভালোবাসি না, আমরা কিন্তু মাছ সবসময় খাওয়ার জন্য ভালোবাসি। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো মাছের যদি আমার 100 টাকার মাছ, আমার যদি রোগ হওয়ার পরে, ঠিক আছে, আমার যদি 100 টাকার উপরে আমার ট্রিটমেন্ট করতে খরচা হয়, আমি কিন্তু কখনোই সেই খরচাটা করব না, কোনো দিনই করবো না। মাছ মারা যাচ্ছে যাক। সুতরাং আপনাদের মাছ রোগ হওয়ার আগে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ এই শীতের সময় আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? দুটোই উপায়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর হচ্ছে অক্সিজেন লেভেল ঠিক রাখতে হবে, ঠিক আছে। এবার যেটা বলছি, পুকুরে রোগ হলে কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে আছে, কিন্তু সেটা হচ্ছে যতটা পরিমাণে আপনি প্রোডাকশন পেয়েছেন বা যতটা পরিমাণ মাছ বিক্রি করে টাকাটা পাবেন আপনি বিক্রি করে, তার থেকে বেশি টাকা খরচা হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় দপ্তর থেকে বলি মাছ রোগ হওয়ার আগে ট্রিটমেন্ট করেন। অর্থাৎ আপনারা বাচ্চাদের কী জন্য ভ্যাকসিনেশন করেন, টিটেনাস কী জন্য দেন, পোলিও কী জন্য খাওয়ান, রোগ আসার আগে এটা ট্রিটমেন্ট। মাছ চাষের ক্ষেত্রেও একই, অর্থাৎ রোগ আসার আগে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। মানে আগে থেকে একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, যেটা আমাদের সাহেব বললেন, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আপনাদের করতে হবে, ঠিক আছে। এবং সঠিকভাবে আপনাদের ট্রিটমেন্টটা করতে হবে। মাছ চাষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পুকুরের চারপাশে ঠিকভাবে আলো ঢুকবে, কোনো গাছপালা মানে গাছগুলো থাকবে সেগুলো পাতা যাতে না আসে পুকুরে, এবং পুকুরে অক্সিজেন লেভেলটা ঠিক রাখেন এবং পিএইচ লেভেলটা ঠিক রাখেন। অক্সিজেন এবং পিএইচটা কোরিলেটেড, আমরা পিএইচের উপর ওই জন্য খুব একটা বেশি বলি না। অক্সিজেন লেভেল ঠিক রাখলে অটোমেটিক্যালি পিএইচ ঠিক থাকে, বা পিএইচ ঠিক থাকলে অটোমেটিক্যালি অক্সিজেন লেভেলটা ঠিক থাকে। পিএইচ সাধারণত মাছ চাষিরা খুব ভালো জানে, পিএইচটাও খুব ডিপেন্ড করে মাছ চাষের উপর, ঠিক আছে। এটা মোটামুটি 7.5 উপরে থাকলে মাছ চাষের জন্য খুব ভালো, ঠিক আছে। আপনারা জানেন মানুষের ক্ষেত্রে যেমন কি অ্যাসিডিটি হয়, মাছের ক্ষেত্রেও অ্যাসিডিটি হয়, বিভিন্ন ধরনের রোগ চলে আসে, ঠিক আছে, পিএইচ যদি কম থাকে। অর্থাৎ পিএইচ কম মানে হচ্ছে অ্যাসিড, জলে অ্যাসিড। তো ওই জলযুক্ত অ্যাসিড যদি খায় মাছ, তখন স্বাভাবিকভাবে মাছের রোগাক্রান্ত হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনারা শীতের সময় আপনারা
মৎস্যচাষী ভাইদের বলবো আপনারা ঠিকঠাকভাবে পুকুর পরিচর্যা করবেন এবং ঠিকঠাকভাবে অক্সিজেন লেভেলটা ঠিক থাকবেন, এবং শীতের সময় আপনারা যেটা করবেন খাবারের অ্যামাউন্টটা কমিয়ে দেবেন। কারণ আমি প্রথমেই বলেছি এই সময় মেটাবলিক অ্যাক্টিভিটি কম, মাছের গ্রোথ কম, সব কিছু কম, খাওয়া কম, ঠিক আছে। সুতরাং এই সময় মাছের খাবার প্রায় 1/3 চলে আসে, ঠিক আছে। আপনি বেশি খাবার দিলে সেটা অটোমেটিক্যালি ইউজ হবে না, সেটা রিসাইকেল হয়ে পরবর্তীতে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন গ্রো করতে পারে, এটাই আর কি। কিন্তু ডাইরেক্ট যদি আপনি ফিড খাওয়ান সেটা কিন্তু কাজে লাগবে না মাছের গ্রোথের জন্য। কিন্তু চাষি ভাইদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের স্টকিংটা কিন্তু শীতের সময়ই করতে হয়। যারা ভালো চাষি, যারা বেশি প্রোডাকশন করে, তারা কিন্তু সবসময় শীতের আগেই মাছটাকে কিনে পারচেজ করে রাখে। ওই শীতের সময় ও কেয়ারিং করে শীতের পরেই যখন মানে মাছের মানে একটু গরম চলে আসবে সঙ্গে সঙ্গে বেড়ে যায়, অর্থাৎ ওই সময় প্রচুর মাছের গ্রোথটা শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন শীতের পরে গিয়ে মাছ আপনি স্টকিং করবেন, তাহলে একটু দেরি হয়ে গেলে কিন্তু মাছের প্রোডাকশনটা ঠিকঠাকভাবে পাবেন না। যে সমস্ত পুকুরে সারা বছর জল থাকে, চাষি ভাইদের অনুরোধ করব আপনারা শীতের আগেই মাছটাকে স্টক করবে, অর্থাৎ ফিঙ্গারলিংসগুলো আপনারা যেগুলো 60 থেকে 70 লাইন বা 80 লাইন পর্যন্ত বা 100 লাইন পর্যন্ত মানে কেজিতে, তো এই লাইনের মাছগুলো আপনারা কিনে পুকুরে স্টক করে রাখেন। এই শীতের শেষ হবে সঙ্গে সঙ্গে আপনারা মাছের পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করবেন। ইন জেনারেলি 3 থেকে 5% খাবার মাছ খায় এই সময়, ফিঙ্গারলিংস মানে আর কি অ্যাডভান্স স্টেজে, অর্থাৎ মাছ যখন বড় হয়, ঠিক আছে। তো আপনারা এই সময় আপনারা সঠিকভাবে খাবার প্রয়োগ করেন, সঠিকভাবে অক্সিজেন মেনটেন করেন, সঠিকভাবে পিএইচ মেনটেন করেন, সঠিকভাবে যে ভৌত গুণাগুণ আছে মানে ফিজিক্যাল যে দিকগুলো আছে, অর্থাৎ পুকুরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো রাখেন। মাছ চাষ খুব বেশি কঠিন বিষয় না, আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে প্রোডাকশন পাবেন। আর একটা বিষয় যেটা আমরা সারা বছর ধরে যেটা করে আসি, এই যে জাল টানা, একটা পুকুরের মধ্যে জাল টানা, এটা তো আমরা সারা বছর ধরে প্রায় মাসে কেউ একবার কেউ দুবার এরকম করে থাকি। শীতকালে কি এটা একটু বেশি করার দরকার, না যেভাবে সারা বছর ধরে করে আসে জাল টানা বলুন বা এরেটার চালিয়ে অক্সিজেন লেভেলটাকে বাড়ানো, তো সেটা কি দরকার? মানে সারা বছর যেমন করছে সেরকমই করবে, না শীতকালে একটু বেশি গুরুত্ব দেবে এই বিষয়ে? শীতকালে অবশ্যই একটু বেশি গুরুত্ব দিতে হবে। সারা বছর হয়তো আপনি জাল টানছেন মাসে একবার, কিন্তু শীতকালে 3বার টানলে আরও ভালো। কারণ শীতকালে হচ্ছে ধরেন মাছের রোগটা কোথার থেকে হয়, মাছের রোগ হয় বিভিন্ন কারণে। প্রথম হচ্ছে জলের মানে পুকুরের তলদেশে যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো হয়, আমি প্রথমেই বলেছি আলোচনার মাধ্যমে, অ্যামোনিয়া গ্যাস হয়, নাইট্রাস অক্সাইড গ্যাস হয়, ঠিক আছে। এই গ্যাসগুলো, হাইড্রোজেন সালফাইড, এই গ্যাসগুলো হচ্ছে ক্ষতিকারক। এইগুলো মাছের বিভিন্ন ধরনের যে রোগ আছে সেটা মানে পচন জাতীয় যে রোগগুলো, এই গ্যাসগুলোই হতে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ পাখনা পচা হোক, ফুলকা পচা হোক, এই গ্যাসের প্রভাবেই কিন্তু বৃদ্ধি পায়। তো আপনি যদি জাল টানেন এই গ্যাসগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাবলিশ হয়ে যায়। অর্থাৎ জাল যখন নিচে পড়ছে, পুকুরের তলদেশে জালটা যখন মানে টানা হচ্ছে, কিছু ইট দিয়ে যদি টানেন, তখন অটোমেটিক্যালি গ্যাস বুটবুট দেখবেন আপনারা দেখবেন পুকুরে বুটবুট উঠছে, ঠিক আছে। ওটা কিন্তু ক্ষতিকারক গ্যাস। ওই গ্যাসগুলো দূর হয়ে গেলেই পুকুরে ভালো। অর্থাৎ আপনি যদি জাল বেশি টানেন এটা অবশ্যই ভালো। দ্বিতীয় হচ্ছে বেশি যত্নশীল হওয়ার দরকার এই কারণে যে এই সময় তো রোগগুলো আসে, এই সময় ভাইরাসের প্রকোপটা বেশি হয়, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া যাই বলেন, জীবাণু, ক্ষতিকারক জীবাণুর প্রকোপগুলো বেশি হয়। এই সময় আপনাদের বেশি করে যত্ন নিতে হবে পুকুর। রোগ তো বললেন যে কি কি ধরনের রোগ হতে পারে, আর এই পাখনা পচা এছাড়া কি আর কোনো রোগ হয়? হ্যাঁ, বিভিন্ন ধরনের, দেখেন বিভিন্ন মানে বিশেষ করে এই শীতকালে? শীতকালে আলসার টাইপের রোগটা বেশি হয়, আচ্ছা, ঠিক আছে। এবিজিওটিক আলসারেটিভ সিন্ড্রোম যেটা আছে, ওই ধরনের রোগটা বেশি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল। আগে হতো 10-15 বছর, ইদানিং হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের মৎস্য চাষি ভাইয়েরা খুব যত্ন নিচ্ছেন পুকুরে, যত্ন নেওয়ার জন্য এই রোগটা কিন্তু খুব বেশি হচ্ছে না। তো আপনারা বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ভাইরাল ঘটিত রোগ হতে পারে, প্রোটোজোয়া ঘটিত রোগ হতে পারে, ছত্রাক ঘটিত রোগ হতে পারে, ঠিক আছে। উকুন জাতীয় রোগ হতে পারে। পুকুরে যদি যত্ন নেন বিভিন্ন ধরনের যে উকুন আছে সেগুলো অবশ্যই পুকুর থেকে দূর হয়ে যেতে পারে।
ঠিক আছে, বিভিন্ন ধরনের রোগ থাকে। এবার এইগুলো কি করার জন্য কি বলেন তো, বিভিন্ন ধরনের কোম্পানির আছে, যেগুলো ওষুধ আছে, ক্লিনার আছে, ঠিক আছে, সিপ্যাক্স আছে, এই ওষুধগুলো হয়ে গেছে। মৎস্য ভাইরা মোটামুটি জানেন এগুলো ইউজ করলে পুকুরে অনেক সময় এই রোগগুলো দূর হয়। কিন্তু আমি প্রথমেই বলেছি মৎস্যচাষী ভাইদের, আপনারা পুকুরে রোগ হতে দেবেন না, মাছের রোগ হতে দেবেন না, কারণ এটা খরচ সাপেক্ষ। একবার রোগ হয়ে গেলে খুব বেশি মেনটেনেন্স করা বা ট্যাকেল দেওয়া খুব কষ্টকর ব্যাপার। এই জন্য আপনাদের যেটা করতে হবে, রোগ আসার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট একই, পুকুরের পরিচর্যা। পুকুরের পরিচর্যা। এই মুহূর্তে চাষি ভাইদের একটাই উপদেশ দেব, যেটা বললাম আরেকবার বলছি, আপনারা ঠিকঠাকভাবে খেয়াল রাখেন পুকুরের মাছটা কী আচার আচরণ করছে। বেসিক্যালি মেঘলা আকাশ, এই সময় পুকুরের যদি মাছ ভেসে ওঠে, ঠিক আছে, আপনারা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করান আগের থেকেই। কারণ হচ্ছে পুকুরে ধরেন চুন দিলে অক্সিজেন বাড়ে আমরা জানি, কিন্তু ডাইরেক্ট কিন্তু অক্সিজেন বাড়ে না চুন দিলে। ধরেন মাছ ভেসে উঠছে, তারপর চুন দিলে সঙ্গে সঙ্গে মাছগুলো যে বসে যাবে, সেটা হয় না। চুনের অ্যাক্টিভিটি ইনডাইরেক্টলি অক্সিজেন বাড়ায়। আপনারা খেয়াল করছেন এই সময় রাস্তাঘাটগুলো স্লিপ হয়ে যায়, স্লিপ হয়ে যাওয়ার পরে আপনারা অনেকেই চুন দিয়ে দিই। চুনটা দিই কী জন্য, মানে বিভিন্ন ধরনের জৈব পদার্থ সেটা হচ্ছে অ্যাবলিউশ হয়ে যায়, মানে পচে যায় চুন দেওয়ার ফলে আর কি। সেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তৈরি করে সঙ্গে সঙ্গে মানে পচে যায়। তো চুন দিলে হয় কি, বিভিন্ন ধরনের পুকুরের জমে আছে যে পচা পাতা হতে পারে, বিভিন্ন গাছের গুঁড়ি, মানে সব কিছুই তো পুকুরে এসে জমে, জলে এসেই জমে। জল হচ্ছে এমন একটা জিনিস সব কিছু নিচের দিকেই গড়ায়, তো পুকুরে এসেই জমে যাচ্ছে বিভিন্ন ধরনের মানে ইফ্লুয়েন্ট আর কি, যেগুলো সেগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য চুনটা আগে দিয়ে রাখলে পরে অক্সিজেন লেভেলটা ঠিকঠাকভাবে থাকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা শীতকালে মাছ চাষে আমরা কিভাবে যত্ন পরিচর্যা করব, পুকুরের আমরা কিভাবে যত্ন পরিচর্যা করব, এই বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যারা বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন, তারা এইসব বিষয় তো অবশ্যই খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকটাই থাকে এই সময় শীতকালে বিশেষ করে। আর এই বিষয় যদি আপনাদের আরও বেশি করে জানতে হয়, তাহলে আপনারা আপনার ব্লকের ফিশারি দপ্তর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা মিন ভবনেও এসে আপনারা খোঁজ খবর নিতে পারেন। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার ট্রেনিং বিজন কুমার বিশ্বাসকে। বিজনবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আর সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু পাল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। আমার বুক দূর দূর করে, আহ দূর দূর করে, বুক দূর দূর করে, আহ দূর দূর করে। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে, আহা শামলা গায়ের ফুটি এলো, শামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক।
চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। তার ঘোমটার ফাঁকে মনের কথা, ঘোমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। মন দিলাই প্রান্ত দিলাই না, জান দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না। ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না, ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। তার ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে, ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে বনে কুসুম ঝরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।